চ্যানেল নয়ন সঙ্গীত ওয়ার্ল্ড। আজকে নয়নকে নিয়ে ইন্ট্রো দিচ্ছি আর আমি রেডি হলাম। আজকে কোথায় যাব কোনো ঠিক নেই, কিন্তু রেডি হয়ে গেছি। 4টে প্রায় বাজলো আর এত গরম লাগছে উপরে। আজকে না, ফ্যান দিতে হবে না। আজকে আমি এই জিন্সটা পরেছি আর এই শর্ট কুর্তিটা পরেছি, আর এখনও বাইরে রোদ আছে। সানগ্লাসটা নিয়েছি আর এই কানেরটা পরেছি। এখনো উপরে উঠে এলাম, যে হাঁপিয়ে যাচ্ছি। একদম সিম্পল সেজেছি, তোমরা জানোই আমি বেশি হাজাগাজা একদম পছন্দ করি না। আর হাঁপিয়ে গেছে একদম। না চালু। আমি অনেকদিন ওয়েট চেক করিনি, তাই ওয়েটটা চেক করছি। তোমাকে দেখাবো না। কি মনে হয়, ওয়েট বেড়েছে না কমেছে? কারণ বকছিল যে ভিডিও অন করলাম আর সেই কথা বন্ধ হয়ে গেল। চলো আমি চললাম নিচে, গরম লাগছে খুবই। একটু উপরে থাকলেই ঘেমে গেলাম। বাইরে কিরকম রোদ দেখো। রোদে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আবার গড়ালাম। বাইকটা বার করে তারপরে বেরোবো। কি তোমাকে দেখা যাচ্ছে? মা কিছু বলো। এত বড় ফুল হয়ে গেল না, আমি এত বড় ফুল হয়ে গেছে নেমে চাপবো এমনি চলে রাখবো ওখানে। চলে যাবো না, বললাম তো। হিল পরেছি, হিল পরে খুব দুই দিকে বসতাম, হিলটা পাল্টে আসি। একবার জুতো পাল্টে এলাম, আবার ডান হাতে কিছু পরিনি, মাকে আবার আনতে পাঠালাম। ভুলে গেছি, মা হাতে তো ঘড়িটা পরেছি, ডান হাতে কিছু পরিনি। রোদ লাগছে ছামাতে, চলো একটু। চোখে লাগছে ধরো গো ধরো। এটা ভুলে গেছিলাম। নয়ন বলছে আজকে যখন তাড়াতাড়ি বেরিয়েছি, চলো দূরে কোথাও যাই, একটুই আশেপাশে দূরে। বলছিল বোলপুর যাবে। আমি বললাম বোলপুর যেতে হবে না, কারণ 5টা বেরিয়ে গেছে, যেতে যেতে 7টা বাজবে। তারপরে অন্ধকার হয়ে যাবে, ঘুরতেও পারবো না, কিছু পারবো না। তো অনেকদিন ধরে বিচন্দ্রপুর যাওয়ার কথা ছিল আমাদের, কিন্তু সেটা টাইমই হচ্ছিল না। বিচন্দ্রপুরই যাই, রোদও আছে, তাড়াতাড়ি দেখা হবে। কাছেই আমাদের এখান থেকে, একটু তারাপীঠ থেকে একটু যেতে হবে। তারাপীঠের রোডেই এখন আমরা আছি। গেটের কাছে চলে এসেছি তারাপীঠের। এখানে ভাবছি কিছু ছবি তুলবো, নর্মাল ফোনেই কিছু ছবি তুলবো, তারপরে যাবো। এখনো তো রোদ আছে, রোদে বেশ ছবি ভালো আসবে। ফোনে আপডেট করার পর মনে হচ্ছে ফোনটা বেশি কাঁপছে, আমার একটা আপডেট দিতে হবে। চলো না, এখানে দাঁড়ানো চালু করেছো? চলো এখানে কটা ছবি তুলবো। প্রজাপতি এসেছিল। আমিও দেখলাম। ট্রেনে বসে দুটো ছবি তুললাম। এখানে আবার ঘাস টাইপের আছে। কি লিখছে গো? ক্লিয়ার লেন্স করতে হয়েছিল কি? মুছতে বলছে, ধুলো পড়েছে তাই। এই দেখো ছোট ছোট কি সুন্দর ফুল। কি ফুল কে জানে, জঙ্গলি ফুল মনে হয়। কে হয়ে গেল ফটো তোলা, এবার যাবো একদম বিচন্দ্রের। কুকুরটা কি করছে দেখো, ঘুমাচ্ছে। বাপরে বাপরে, ঘেমে গেছি এইখানটাতেই আমি। এই যে গাড়িতে আবার ফ্যান চলবে। হ্যাঁ সব কিছু যাবে। ঠান্ডা হাওয়া।
করেছিল নাকি কে জানে, পুরো পুড়ে গিয়েছে গাছটা। তাল গাছ নাকি গাছ, খেজুর আস্তে গাছ। আস্তে দেখো কত সুন্দর পদ্ম ফুল হয়েছে। একদম সুন্দর লাগে। হ্যাঁ জমি করছে। এই দেখো এত সুন্দর লাগছে দেখতে, আমাদের তুলে নি এই ফাঁকা মাঠের মধ্যে। আগেও দেখলাম ওই এই দিকটাতেও আছে, চলে এলাম পেরিয়ে। খেজুর ধরেছে গাছটায়, গাছটায় চলে এসছি। ওখানে অনেক ভিড় ছিল। আরো কতটা ওই তো গেট হয়ে যাবে। চলে এসছি। আগে আমরা জানতাম না যে এইটাই দেখে চলে যেতাম, কিন্তু এখানে আরো অনেকে ভিতরে ভিতরে অনেক মন্দির আছে। রূপাকে হ্যাঁ এই তো ইস্কনটা আগে করছে, তারপরে সব আছে। উঠলেও ইয়ে হবে না। এই যে ভিতরে এলাম। ইস্কনের ভিতরে ভিডিও করতে দেয় না। আর ফোন এলাও নেই। কিসের কাঠ, কোনটা? এই যে ভোগ রান্না। পিছনে সব কাঠ। হাওয়াটা শুনতে কি হয়ে গেছে খেকার কাঠি। বুঝতেই পারছি আমি। ভারী ভারী লাগছে। এটা হেলা ফুল বলে। পদ্ম ফুল না, এটা আমরা হেলা ফুল বলি। হ্যাঁ হ্যাঁ। আরে নয়নতারার কত কালেকশন গো এখানে। লালটা যে লালটা এটা পিঙ্ক, এটা আছে আমাদের, রেডটা আছে, এই যে নিয়েছিলাম এবার। এটাও আছে। এখানে আবার না কাঠ গোলাপ বলে এটাকে মনে হয়। বইগুলো পাওয়া যায় অনেক রকমের। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আর বলবো না। কি সুন্দর ফুল, নয়নতারার মতো, কিন্তু নয়নতারার মতোই বলছে, নাম জানি না। ও এটা সে শীতকালে এনেছিল না একবার ওই ফুলটা, এখন গরমেও আছে, মানে এবার শেষ হবে। কত গাছ। এদিকে সাদা টগর, মানে শান্তিপূর্ণ একটা জায়গা। বসি চলো এখানে একটু। কিছু বলো তুমি, সব প্রত্যেকটা ভিডিওতে আমিই বকছি। কোনো ব্যাপার নেই। তোমার ব্যাপার নাই, কিন্তু কিরকম একটা লাগে, হ্যাঁ চাপা বুঝছো গরম তো? আছে আমাদের তো। গরম তো আছে। ব্যাগগুলো বিক্রি হচ্ছে, কৃষ্ণ মূর্তি, দাঁড়াও, গোপালের বাসি, দুটো ড্রেস, সবই আছে। যেখানে গিটার রাখা থাকে সেই বাড়িতে আমি নিজে বাস করি। 34 কোটি দেবদেবী তারা তবু এইটা আর ওটা একটু সাইডে যায়। চলো, এখানে আম ধরেছে, মাথা সরাও। ধরো আমি জুতো পরবো। টাইমগুলো সব দেয়া আছে, যারা দেখতে চাও দেখে নিতে পারো। না, আর এইদিকে কি প্রসাদ কক্ষ, আমরা কোনোদিন আসিনি।
মানে শুধু এটা দেখে চলে যেতাম। আরও আছে ভেতরে ভেতরে অনেক জায়গা, গেস্ট হাউস। এই কাঠগুলো দিয়ে মনে হয় রান্নার ভোগ হয়। এইখানে ভোগ খাওয়াই তো জানি না। একটা জায়গায় এলাম, এটার নাম কি? নিতাই বাড়ি। নিতাই বাড়ি। ফোন নিয়ে প্রবেশ করিবেন না, বুঝেছ? এইখানে আমরা ঢুকলাম, দিয়ে মোবাইল জমা করতে হলো, জানতাম না কোনোদিন আসিনি। এখানে লস্যি দিয়েছিলাম একজনকে, নেয়নি, এসে ঢেলে দিই। ক্যামেরা নিয়ে যেতে হয় না ভেতরে বাইরে থেকে যা ছবি তুলে দেয়। সুরজিৎকে তো সুরজিৎকে এই চলে দেয় ওদের। ঘিও পাওয়া যায়। লস্যি নিলাম, গরম লাগছে। কি দুল ঘি 2 লিটার 3 লিটার ঘি কেন গো? ঘিগুলো ঘিগুলো কড়া প্যাকেট আছে আর ওই কাঁচা প্যাকেট আছে। কাঁচা প্যাকেট রান্না করার লেগে আর কড়া প্যাকেটে সবজি ভাত দিয়ে খাওয়া যাবে। এগুলো কত করে কিলো? 5 টাকা। না খেতে খাওয়া হয়ে গেল। আধা করে হবে একটা নেই। একটু দাঁড়াতে হয়। আচ্ছা, দেখছি, দেখছি। পাইপটা কোন দিকে হয়ে গেল? কি হলো? প্রচুর করে গ্রাম না এখানে से ये আছে ঘোষ তো ভরা গাড়ি ভিতরে বাবা, একটা কোনো আশ্রম, আশ্রম মানে ভিতরে সবাই বসছে। গাছটা কত সুন্দর লাগছে। এটার ভিতরেও একটা গৌর নিতাই মন্দির আছে, কিন্তু এটারও বিগ্রহের ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, তোলা হলো না। এই দেখো বাস দেখতে পাচ্ছ, এই বাসটাতে মনে হয় সবাই এসছে, ট্যুরে আসে না, ওইটাতে এসছে। চলো, আর একটা বাকি আছে, একটা পুকুর আছে, ওই পুকুরটা হয়ে গেলেই বিচন্দ্রপুর। আমি এই প্রথম দেখলাম এগুলো, আগে কোনোদিন দেখিনি। শুধু ওই ইস্কনটাই আসতাম, ভাবতাম ওইটাই সব কিছু, ওইটাই হাঁটুপাড়া। এখানে কি হয়েছিল? এটা দেখতে না লেখা আছে ওখানে। বাঁকানা মন্দির আছে ওইদিকে আরো আছে নাকি? এটা ঢোকা যাবে না এখন এপ্রিল লস্যিকে বলছে চা খাবো। আমি বলি তুমি বলেছো আমি চা খাই। খাবো না, তাহলে আমি একাই খাবো, খেয়ে না বসে আমি থাকবো। এমনি খাবো টাইম পাস। চা খাবো, তারপরে বেরিয়ে যাবো। চা এখন করছে। ফুচকা খেতে হবে। লস্যি খেয়ে চা খেয়ে আবার ফুচকা খাবে, যে অম্বল হয়ে পেটের ভিতরে কি হবে জানো? ফুচকা রামপুরহাটে খাবা। ফুচকা সামনেই বিক্রি হচ্ছে। এক চুমুকেই টান তোমার শেষ হয়ে যাবে। নাই এই সাউন্ড সময়, আর এখন অন্ধকার হয়ে গেছে। রাস্তাটা তারপরে
এত হাওয়া রাস্তাটা প্রচন্ড ঠান্ডা একদম। আমি তো চশমা আনিনি বলে এত রাস্তাতে পোকা হচ্ছে, পোকা পটপট করে বাড়ি যাচ্ছে। ওর বলতে যাচ্ছে তাহলে তো ব্ল্যাক কালার করতে পারবো না রাত্রে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার চশমাটা আসলে কি করবো, তখন মনে ছিল না ব্যাগ করতে গেছিলাম, সব ভুলে গেছি। আর কি লাগছে একটা অন্যরকম একটা লাগছে, পোকার জন্য বাঁচতে গেলে ঠিকই আসছে এইবার দেখতে পাচ্ছি। কি করে হঠাৎ হলো? চার্জ লাগে, চার্জ লাগে। ঠিক হবে? হ্যাঁ, চার্জ আগে একবার দিয়ে দেখি কেন তারপর খাওয়ার পর ওখানে বাইক দাঁড় করেছিল না, গাড়ি স্টার্ট বন্ধ হলে গাড়ি স্টার্ট হলে এবারে পায়ে লাগতে পারে, বিরক্ত লাগে এবার। মেরে স্টার্ট করতে হচ্ছে। এদিকে বলে কি করবো? চলো বাড়ি চলো, আর কেউ যাওয়া যাবে না, বাড়িতে যে অবস্থা। ঠিকই ছিল, ফুচকা খাওয়ার সময় দাঁড় করালো, তারপরে হুট করে দেখছি বাইক স্টার্ট নিচ্ছে না। ঘুরে নিয়ে এলাম, এবারে চলে এসেছি, তার জন্য না। কিন্তু ওইখানে হতো কি করতে, কিছু হতো না, গাড়ি স্টার্ট হতো। লোকালে বেশি গাড়ি স্টার্ট বন্ধ হয়।